نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا ولا فهم لنا إلا ما فهمتنا إنك أنت العليم الحكيم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর অসংখ্য অগণিত মেহেরবানি যে তিনি আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের মানুষে পবিত্র স্থান জুমা মসজিদে এসে একাত্রিত হয়ে বসার এবং কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য মাওলা পাকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রমজান পরবর্তী আজকে প্রথম জুমা, শাওয়াল মাসের প্রথম জুমা। আজকে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে রমজানের শিক্ষা এবং শাওয়াল মাসের করণীয় সম্পর্কে। রমজান আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল? আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে রমজানের মতো পূর্ণময় একটি মাস উপহার দিলেন এবং এই মাসটা আমাদেরকে দিলেন রহমত হিসেবে, মাগফিরত হিসেবে, জাহান্নাম থেকে মুক্তির উপায় হিসেবে। এবং এই মাসে আমাদের অর্জনের বিষয় ছিল তাকওয়া। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে রমজানের উদ্দেশ্য হল তাকওয়া, রোজার উদ্দেশ্য হল তাকওয়া। আর তাকওয়া বলা হয় আল্লাহ তাআলার আযাবের ভয়ে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা এবং আল্লাহ তাআলার রহমতের আশায় সমস্ত নেকির কাজগুলা করা।
যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে সমস্ত গুনাহের কাজ ছেড়ে দেয় এবং আল্লাহ তাআলার রহমতের আশায় সমস্ত নেকির কাজগুলো করে, তাকে মুত্তাকি বলা হয়। মুত্তাকি কেউ দাবি করলে মুত্তাকি হয় না। আমার সামনে যখন কোনো একটা কাজ আসবে, সাথে সাথে আমার মনের মধ্যে এটার চিন্তা আসতে হবে যে এই কাজ সম্পর্কে আল্লাহ তাআলার হুকুম কি, আল্লাহ তাআলার বিধান কি, সেই বিধান অনুযায়ী ওই কাজটাকে করা। এটা হলো তাকওয়ার শিক্ষা, রমজানের শিক্ষা। যে ব্যক্তির ভিতরে তাকওয়া অর্জন হবে, আল্লাহর ভয় অর্জন হবে, সে দুনিয়ার মধ্যেও কামিয়াব, আখিরাতের মধ্যেও কামিয়াব। আর অন্য কিছুর মধ্যে দুনিয়া আখিরাতের সফলতা আল্লাহ তাআলা রাখেন না। কারো কাছে সম্পদ বেশি, সে সফল, এটার গ্যারান্টি নেই। কারো সম্মান, কারো বংশীয় মর্যাদা বেশি, সে সফল, এটার গ্যারান্টি নেই। কিন্তু আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন তাকওয়ার মধ্যে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে বেশি তাকওয়াবান, যে যত বেশি গুনাহ থেকে বাঁচনেওয়ালা, সে আল্লাহ তাআলার কাছে তত বেশি দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষের মধ্যে ওই মানুষটা বেশি দামি যেই মানুষের মধ্যে আল্লাহর ভয় বেশি, যার কাছে ঘুষে বেশি, যার কাছে ক্ষমতা বেশি। এগুলার দিকে আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ তাআলা দেখেন কার ভিতরে আমার ভয় বেশি। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের সুরতের দিকে দেখেন না, তোমাদের ধন সম্পদের দিকে দেখেন না। তোমাদের মধ্যে কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, কে ভরসা, কে কালো, কে খাটো, কে লম্বা টল ফিগার, এগুলা আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ তাআলা দেখেন তার মধ্যে আল্লাহ তাআলার ভয় বেশি। যার মধ্যে আল্লাহ তাআলার ভয় বেশি, তার দাম আল্লাহ তাআলার কাছে বেশি। আল্লাহ তাআলার ভয় আমার মধ্যে আছে কি নাই, এটা কিভাবে বুঝবো? আজকে খুতবার মধ্যে আমি যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে তাকওয়াবানের 3টা আলামত বর্ণনা করা হয়েছে। যার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয়টা কিভাবে আসবে, এটা লম্বা এক আলোচনা। আল্লাহর ভয় আসতে হলে আল্লাহ আল্লাহদের সাথে থাকতে হয়। কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে এটা বলা হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, প্রতি নামাজের প্রতি রাকাতের মধ্যে দোয়া করতে হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাকে সঠিক সরল পথ প্রদর্শন করো। সঠিক সরল পথ কোনটা? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে সঠিক সরল পথের দিশা দিয়েছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওই সকল লোকের পথ হইল সঠিক সরল পথ যাদেরকে আমি দুনিয়ার মধ্যে নিয়ামত দান করেছি। নিয়ামতটা কি? মুফাসসিরিন লেখেন, দ্বীনের উপর অটল অবিচল থাকা, এটা হলো নিয়ামত। দ্বীনের উপর অটল অবিচল থাকা, এটা হলো নিয়ামত। এটা আল্লাহ তাআলা সাহাবায়ে কিরামকে দিয়েছেন, সুলাহা যারা সালেহীন নেককার বান্দা তাদেরকে দিয়েছেন। তা আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আমাদেরকে ওই সকল লোকের পথে পরিচালনা করেন যে সকল লোককে আপনি নিয়ামত দান করেছেন, অর্থাৎ আমাকে মুত্তাকিদের পথে পরিচালনা করেন। এই মুত্তাকি হওয়ার মত এটাই, মুত্তাকিদের পথে চলা। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। তুই মুত্তাকি হইতে চাও, সাদিকিন যারা, মুত্তাকি যারা, তাদের সঙ্গী হয়ে যায়। হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহি আলাইহি
নোয়াখালীর প্রখ্যাত আলেম দ্বীন বুজুর্গ ব্যক্তিত্ব ছিলেন, ওয়াজ কালাম করতেন। উনি বলতেন, মাছওয়ালার কাছে মাছ পাওয়া যায়, তরকারিওয়ালার কাছে তরকারি পাওয়া যায়, গোশতওয়ালার কাছে গোশত পাওয়া যায়, আল্লাহওয়ালার কাছে আল্লাহ পাওয়া যায়। আল্লাহ ভাইতে হলে আল্লাহওয়ালার কাছে যাইতে হবে, আল্লাহওয়ালার জুতা শিখা করতে হবে। ফাজাইলা আমলের মধ্যে শেখ জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি এই বিষয়টা খুব সুন্দরভাবে ওয়াকুনু মা'আস সাদিকিনের ব্যাখ্যার মধ্যে উনি লিখেছেন, যতদিন পর্যন্ত এই কোরআন হাদিসে তুমি ইলম শিখলা, মাসলা মাসাইল শিখলা, এগুলার হাকিকত তোমার মধ্যে আসতে হলে দরবেশদের জোতা শিখা করতে হবে, দরবেশদের খেদমত অর্থাৎ আল্লাহওয়ালাদের খেদমত করতে হবে। যতদিন পর্যন্ত এমন কোনো আল্লাহওয়ালা পাইবে না যে আল্লাহওয়ালা তোমার মনে ধরে না, ততদিন পর্যন্ত সেরকম একজন আল্লাহওয়ালা তালাশ করা তোমার উপর দায়িত্ব। তোমাকে এরকম একজন আল্লাহওয়ালা তালাশ করতে হবে। যখন পেয়ে যাইবা তোমার মনে বলে ইনি আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা চিনার উপায় কি? এক হাদিসে আছে আল্লাহওয়ালা চিনার উপায় হলো ইদারু যুকিরাল্লাহ, তাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ আসে, তাকে দেখলে আল্লাহর কথা স্মরণ আসে। কিছু পোশাক দেখলে আল্লাহর কথা স্মরণ আসে, কিছু জিনিস দেখলে আল্লাহর কথা স্মরণ আসে, কিছু বাক্য শুনলে আল্লাহর কথা স্মরণ আসে। তদ্রূপভাবে কিছু মানুষ দেখলেও আল্লাহর কথা স্মরণ আসে। তার পোশাকে নয়, তার পাগড়িতে নয়, তার টুপিতে নয়, তার যোগ্যতা নয়, তার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ আসে। এরকম কিছু মানুষ আছে। আমাদের মা বোনদেরকে আমরা দেখতাম আগে, যখন একজন হুজুর মানুষ বা মাদ্রাসার কোনো ছাত্র বাড়ির পাশ দিয়ে হেঁটে যেত, মাথায় কাপড় না থাকলে তারা কাপড়টা সোজা করে দিত। কিরে ভাই, এত মানুষ চলাচল করে, আপনি কাপড় ঠিক করলেন না, একজন হুজুর থেকে কেন কাপড় ঠিক করলেন? এই পোশাকের মধ্যে আল্লাহর স্মরণ আসে, এই পোশাকটা দেখে আল্লাহর কথা মনে পড়ে। আজান শুনলে মা বোনরা মাথার কাপড় ঠিক করে, এই শব্দগুলোর মধ্যে আল্লাহর কথা স্মরণ হয়। তখন নদীকে চলে গেলাম, যখন মানুষের মধ্যে তাকওয়া চলে আসে, যেটা আমাদের রমজানের শিক্ষা, তাকওয়া চলে আসে, তার মধ্যে তিনটা খাসলত পাওয়া যায়। আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাহ, ওয়াসারিউ, তোমরা দৌড়িয়ে যাও, প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে, আল্লাহ তাআলার ক্ষমার দিকে তোমরা দৌড়িয়ে যাও। মুফাসসিরিন ইকরাম এই কথার ব্যাখ্যা করেছেন, যেই সমস্ত কাজ করলে আল্লাহ তাআলার ক্ষমা পাওয়া যায়, এই সমস্ত কাজগুলোর দিকে তোমরা দৌড়িয়ে যাও। নামাজ পড়লে আল্লাহ তাআলার মাফ পাওয়া যায়, অন্যকে ক্ষমা করলে আল্লাহ তাআলার মাফ পাওয়া যায়, এই কাজগুলোর প্রতি তোমরা প্রতিযোগিতামূলক এগিয়ে যাও এবং তোমরা জান্নাতের দিকে এগিয়ে যাও। যে জান্নাতের প্রশস্তি হবে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিনের প্রশস্তির সমান। মুফাসসিরিন ইকরাম লেখেন যে মানুষ বুঝবে এতটুকু, এর বড় বললে মানুষ বুঝবে না, তাই এতটুকু বলা হয়েছে যে আসমান জমিন বললে মানুষ কিছু একটা বুঝবে যে অনেক বিশাল। এর চেয়ে বেশি মানুষের ফাহামের মধ্যে আসে না, বুঝের মধ্যে আসে না, তাই এতটুকু বলা হয়েছে যে আসমান জমিনের প্রশস্তির সমান জান্নাতের প্রশস্তি। এই জান্নাতটার জন্য প্রস্তুত করা হয়েছে, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই জান্নাতকে প্রস্তুত করা হয়েছে। তাহলে জান্নাত নির্মিত, জান্নাত আছে, এখনো আছে, তার জন্য এটা মুত্তাকিদের জন্য, যার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, যে আল্লাহ তাআলার ভয়ে সমস্ত পাপ কার্য থেকে বাঁচে, আল্লাহ তাআলার রহমতের আশায় সমস্ত নেকির কাজ করে, তার নাম মুত্তাকি। আর এই মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা জান্নাত নির্মাণ করে রেখেছেন। মুত্তাকিদের চিহ্ন কি? তিনটা চিহ্নের কথা এখানে বলা হয়েছে।
তাহলে আমরা নিজেরা বুঝতে পারবো আমার ভিতরে তাকওয়া কতটুকু আছে, আমার ভিতরে এই চিহ্নগুলা, এই আলামতগুলা কি পরিমাণ আছে। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। এক নম্বর গুণ الذين ينفقون, যারা ব্যয় করে, ইউনফিকুন মানে খরচ করা, যারা খরচ করে ফিস সাররাই সুদিনে, ওয়াদ-দাররাই দুর্দিনে, যারা সুদিনেও খরচ করে দুর্দিনেও খরচ করে। যখন তার সম্পদের মধ্যে আল্লাহ তাআলা প্রশস্তি দান করেন তখনও সে খরচ করে, আবার যখন তার সম্পদের মধ্যে আল্লাহ তাআলা সংকুচিত করে দেন, বিপদে পড়েন, অশান্তিতে থাকেন কিছুটা, তখনও সেই খরচ করে। তার দানের হাত কখনো বন্ধ হয় না। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আমরা জানি, ওনার ঘরের মধ্যে 1 চাপ 2 চাপ 3 চাপ পর্যন্ত কোনো খাবারের ব্যবস্থা ছিল না। আগুন জ্বলে না, খেজুর আর পানি দিয়া 2 মাস পর্যন্ত অতিক্রম করেছেন। আপনারা জানেন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গরিব ছিলেন? উনি গরিব ছিলেন, দানের কারণে ওনার কাছে সম্পদ থাকতো না। আল্লাহ রাসূল বলেন সবচাইতে দানশীল হইল আল্লাহ, সবচাইতে আল্লাহু আজওয়াদু জুদা সুম্মা আনা। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা হইল সবচাইতে বেশি দানশীল, তারপর হইলাম আমি। না থাকলে করতে দান করছি। আল্লাহ রাসূল সবচাইতে বেশি দানশীল ছিলেন। ফিস-সাররাই ওয়াদ-দাররাই, সুদিনেও দান করেছেন, দুর্দিনেও দান করেছেন। এখানে 2টা অবস্থার কথা বলা হয়েছে, সুদিন দুর্দিন। দুটো অবস্থাতে, অবস্থাটা সাময়িক, অবস্থার ফলাফলটা চিরস্থায়ী। অবস্থাটা অস্থায়ী, কিছুদিনের জন্য একটা অবস্থা মানুষের উপর আসে। একটা মানুষ অসুস্থ হইলে কয়দিন আর অসুস্থ থাকে, অসুস্থ হওয়ার পরেও তো আবার সুস্থতা ফিরে আসে। প্রত্যেক অশান্তির পরে শান্তি এসে যায়। তাহলে এই অবস্থাটা সাময়িক, কিন্তু আমি এই অবস্থার মধ্যে কি কাজটা করলাম, কি আমলটা করলাম, এটা চিরস্থায়ী। এই আমলের প্রতিদানটা চিরস্থায়ী। আমি সম্পদ পেলাম, আমি সুখ স্বাচ্ছন্দ্য পেলাম, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, এবং আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য যা যা করার দরকার তা আমি করলাম। আমার এই সম্পদের প্রাচুর্য এটা স্থায়ী, এটা চলে যাবে। সকালে ফকির, সকালে বাদশা, বিকেলে ফকির, আপনারা দেখছেন আসে না এরকম নজির? অসংখ্য নজির আসে, সকালের বাদশা বিকেলের ফকির। এই সম্পদটা ক্ষণস্থায়ী। সম্পদ আপনাকে ছেড়ে দিবে, মানে আপনাকে সম্পদ ছেড়ে চলে যেতে হবে। আপনি চলে যাবেন সম্পদ ছেড়ে, যে কোনোভাবেই সম্পদটা অস্থায়ী। কিন্তু আপনি এই সম্পদ পেয়ে, এই সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন পেয়ে আপনি আল্লাহ তাআলা শুকরিয়া যদি আদায় করেন, এই শুকরিয়ার প্রতিদান চিরস্থায়ী। এটা কবরে থাকবে, এটা হাসরে থাকবে। দ্বিতীয় অবস্থা হল রুক্ষ, দুর্দশা মানুষের জীবনে আসে, এটাও চিরস্থায়ী না, এটাও অস্থায়ী। মানুষ অসুখে পড়ে, অল্প দিন অসুখ বিসুখে থাকে, আবার সুস্থতা আসে। মানুষ অভাবে অনটনে পড়ে, আবার তার সচ্ছলতা ফিরে আসে। অভাব অনটন চিরকাল থাকে না। কিন্তু তখন সে যদি হাই হুতাশ না করে আল্লাহ তাআলা সবর করে ধৈর্য ধারণ করে, তাহলে এই সবরের বিনিময়ে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন আস-সাবরু সাওয়াবুল জান্নাহ, সবরের বিনিময়ে হলো জান্নাত, সবরের বিনিময়ে হলো জান্নাত। এটা চিরস্থায়ী, এই প্রতিদানটা চিরস্থায়ী। এই জন্য সুখের হালতে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, দুঃখের হালতে ধৈর্য ধারণ করা আর দান করা। ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই, সুখের হালতে দান করলাম, দুঃখের হালতেও আমি দান করব।
দুইটা অবস্থার কথা আল্লাহ তাআলা এই জন্য বলছেন, মানুষ দুই অবস্থাতেই ধোঁকা খায়। মানুষের সম্পদ যখন বেশি হয়ে যায়, প্রাচুর্য হয়ে যায়, সম্পদের নেশায় এমন পাগল হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়। فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ। আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا الْإِنسَانُ, অতঃপর আমি মানুষকে দুইভাবে পরীক্ষা করি। আমি মানুষকে কয়ভাবে পরীক্ষা করি? দুইভাবে পরীক্ষা করি। فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ, যখন তার রব তাকে পরীক্ষা করেন, فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ, তার প্রতি দয়া করেন এবং তাকে নেয়ামতের প্রাচুর্য দিয়ে দেন। অতঃপর সে বলে, فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ। সে বলে, আমার রব আমারে দেখতে পারে, আমার রব আমারে দেখতে পারে। দেখছেন, আমার রব আমার দেখতে না পারলে এত সম্পদ দিত, এত টাকা পয়সা দিত। وَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ, অতঃপর মানুষটা আবার যখন আল্লাহ পরীক্ষা করতে চান, তার রিজিককে সংকুচিত করে দেন, তাকে অভাবে ফেলে দেন। فَيَقُولُ رَبِّي أَهَانَنِ, সে বলে আমার রব আমার দেখতে পারে। আল্লাহ তাআলা বলেন, কাল্লা, কখনোই নয়। সম্পদের প্রাচুর্য এবং সম্পদ না থাকা, এই কোনোটাই, এই দুইটার কোনোটাই আমি দেখতে পারা এবং না পারার কি নয়, দলিল নয়, বরং দুটোটাই পরীক্ষা। সম্পদের প্রাচুর্য পরীক্ষা, সম্পদের সংকুচিত করে দেওয়া, সম্পদের অভাব অনটন ফেলে দেওয়া, এটাও পরীক্ষা। আল্লাহ তাআলা দেখতে চান কোন অবস্থার মধ্যে তুমি আল্লাহ তাআলা কোন বিধান কি করো, আদায় করো। মুত্তাকির 1 নম্বর গুণ, সে সুখে দুঃখে খরচ করবে, দান করবে, নিজ পরিবারে খরচ করবে, অভাবগ্রস্ত মানুষের পিছনে খরচ করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে, সওয়াবের কাজের মধ্যে খরচ করবে এবং অন্যায় কাজের মধ্যে খরচ করবে না। ওয়াল কাযিমিনাল গায়জ, মুত্তাকির দ্বিতীয় গুণ হইল সে রাগ সংবরণ করবে। রাগ কি করবে? সংবরণ করবে। মানুষের রাগ উঠবে না এমন না, রাগ আসবে, কিন্তু রাগ কি করবে? সংবরণ করবে। রাগের ব্যাপারে মানুষ 3 ধরনের। অনেকের রাগ উঠে খুব তাড়াতাড়ি রাগ উঠে যায়, মানে কথা একটা দুটো বলার সাথে সাথে ওর খুব রাগ উঠে যায়, কিন্তু রাগ ঠান্ডা হয় খুব দেরি। রাগ উঠে তাড়াতাড়ি, ঠান্ডা হয় দেরি। এই লোকগুলা রাগের ব্যাপারে অত্যন্ত নিকৃষ্ট মানুষ। এদের চিকিৎসা দরকার, সুচিকিৎসা দরকার এদের। রাগের অনেকগুলো চিকিৎসা আছে, ওলামা একরাম বাতাইছে। তার মধ্যে একটা চিকিৎসা হইল এটা, যাদের বেশি রাগ, কথার কথা রাগ উঠে যায়, বিশেষ করে ফ্যামিলির ভিতরে রাগ উঠে যায়। অনেকের আমাদের বদল করে সেটা, সারা দুনিয়াতে মানুষের সাথে কম্প্রোমাইজ করে চলি, সাদামাটা কথা বলে চলি, ঘরের ভিতরে যাইলে আমি 2 কথা বরদাস্ত করতে পারি না, ঘরের ভিতরে আমার রাগ উঠে বেশি। অনেকের আছে আমাদের। এদের জন্য চিকিৎসা বলছেন, যে কোনো কিছু পান করেন বা খাবার আহরণ করেন, প্রথম বিসমিল্লাহ বলবেন, তারপর ফু দিবেন, তারপরে খাইবেন। অন্তত 21 দিন করতে হবে। 21 দিন করলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার রাগ নিয়ন্ত্রণে চলে আসবে। এটা একটা চিকিৎসার কথা ওলামা একরাম বলছেন। ওয়াল কাযিমিনাল গায়জ, রাগ সংবরণ করে, রাগ উঠলে ওটা প্রয়োগ করে না। ওই ব্যক্তি সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি দান করছেন, যার রাগ উঠছে অধীনস্থের উপরে এবং রাগটা প্রয়োগ করার ক্ষমতাও আছে, তারপরেও সে আল্লাহ তাআলার ভয়ে রাগটা প্রয়োগ করে না, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। রাগ হজম করার কারণে জান্নাত দান করবেন। এবং যারা এভাবে রাগ হজম করে, তাদের জন্য জান্নাতের একটা বিশেষ গেট থাকবে,
ওই গেট দিয়ে তারা বিনা ইমিগ্রেশনে প্রবেশ করবে। আপনারা বিমানবন্দরে দেখছেন যে একটা ভিআইপি গেট আছে ওই মসজিদের ওই পাশ দিয়ে। যারা নর্মাল যাত্রী ওরা তো ইমিগ্রেশন ক্রস করে তারপরে বিমানে উঠতে হয়, অনেক ঝামেলা আছে। ভিভিআইপি পার্সন, কোনো রাষ্ট্রপ্রধান বা কোনো রাষ্ট্রীয় মেহমান যখন আসে তারা বিনা ইমিগ্রেশনে ভিআইপি গেট দিয়ে বেরিয়ে চলে আসে। এভাবে জান্নাতের মধ্যে একটা ভিআইপি গেট থাকবে যারা রাগ হজম করে, রাগ সংবরণ করে তাদের জন্য। আর হাদিসের মধ্যে আছে, বানিয়ে বলছি না, হাদিসের ভাষা, হাদিসের মধ্যে আছে এই গেটটার নাম হবে বাবু কাযিমিন আল গাইজ, রাগ সংবরণকারীদের গেট। এই গেট দিয়ে তারা জান্নাতে প্রবেশ করে। রাগ আমাদের বাংলাতেও প্রচলন আছে, রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ এটা অনেক খারাপ জিনিস। রাগ থাকা ভালো, কিন্তু রাগ প্রয়োগ করা ভালো না। আর রাগ প্রয়োগ করতে না হলে না চাইলে এটার উপর প্র্যাকটিস করতে হয়, এটার জন্য আমল করতে হয়। আমার রাগ যেন অন্যের উপর না পড়ে। ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস। এবং মুত্তাকির 3 নম্বরের গুণ হইল মানুষকে বেশি বেশি মাফ করে, মানুষকে বেশি বেশি মাফ করে দেয়। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা পথ ধরে যাচ্ছিলেন, তার এক সাহাবীকে দেখলেন তার এক গোলামকে পিটাইতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিলেন, সাহাবীকে ডাক দিয়া বললেন, ওই সাহাবী শুনো, তুমি যে তোমার গোলামকে প্রহার করছো, জেনে রাখো তোমার রব তোমার উপর তার চাইতে বেশি শক্তিশালী। তুমি গোলামের উপর যতটুকু ক্ষমতা রাখো, তোমার রব তোমার উপর তার চাইতে বেশি ক্ষমতা রাখেন। সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনা মাত্র হতচকিত হয়ে ভয় পেয়ে গেলেন এবং ওই গোলামকে তিনি আজাদ করে দিলেন, মুক্তি দিয়ে দিলেন। এরপর আল্লাহ রসুলের কাছে আসলেন, আয় আল্লাহ রসুল, আপনার কথার কারণে তো আমি গোলামটাকে আজাদেই করে দিলাম, কিন্তু আমার তো আরও গোলাম আছে, গোলামরা তো বেশি অপরাধ করে, ওদেরকে শাসন না করলে তো হয় না, না মানলে তো হয় না, বেশি অপরাধ করে। তো অপরাধ করলে কি করবো? আল্লাহ রসুল মাফ করে দাও, অপরাধ করলে মাফ করে দাও। খুব বেশি করে, কয়বার মাফ করা যায়? আল্লাহ রসুল বললেন, দিনে 70 বার মাফ করো। দিনে 70 বার অপরাধ করলে 70 বার মাফ করো। মাফ করা, আজকে আমরা মাফ করতে চাই না। একজনের সাথে একটু কথা বাদাবাদি হয়েছে, তার সাথে 1 মাস পর্যন্ত কথা বলে না, এরকম মানুষও আছে। 1 মাস কথা বলে। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, লম্বা ঘটনা বলার সময় নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটু কথা কাটাকাটি হয়েছে দুইজনের মধ্যে। কথা কাটাকাটির এক পর্যায়ে আবু বকরের মনে হইল যে আমি কথা মনে হয় একটু বেশি বলছি। এক পর্যায়ে ওনার ভিতরে অনুভূতি জাগ্রত হয়েছে, আমি কথা মনে হয় একটু বেশি বলছি। হযরত ওমরও একটু মনে কষ্ট পাইছে। আবু বকর বলল, ভাই ওমর, আমার মনে হয় আমার কথার দ্বারা তুমি মনে কষ্ট পাইছো, আমার মাফ করে দাও। হযরত ওমর কিন্তু আবু বকরের 10 বছর হচ্ছে, তাই ওমর আমাকে মাফ করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস ভাষ্য, বুখারী শরীফের হাদিস ভাষ্য অনুযায়ী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে হয় কষ্ট একটু বেশি পেয়েছে, যার কারণে বললেন, না আমি মাফ করবো না। হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায়, হাদিসের মধ্যে এটা নাই, তবে বোঝা যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিছেন। দৌড় কেন দিলেন? অনেক মুহাদ্দিসিন বলছেন হয়তো আবু বকর পা ধরতে চাইছে, এই জন্য হযরত ওমর দৌড় দিছে। হযরত ওমর দৌড় দিছে, আবু বকরও পিছে পিছে দৌড় দিছে। দৌড়াইতে দৌড়াইতে ওমরের বাড়ি পর্যন্ত, ওমর বাড়িতে গিয়ে ভিতর দিয়ে ছিটকিনি লাগাই দিছে। আবু বকর অনেকক্ষণ দাঁড়াইছিলেন, ওমরের দরজা খোলে না। এক পর্যায়ে আবু বকর চিন্তা করলেন, এভাবে তো হচ্ছে না, আমি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমি সুপারিশ করি মাফ পাইতে পারি কিনা দেখি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন,
বললেন, আমি ওমরকে একটু সত্য কথা বলছি, সে আমার উপর মনে কষ্ট নিয়েছে, আপনি ওমরের কাছে বলেন আমাকে একটু যেন মাফ করে দেয়। এদিকে হযরত ওমর যখন আবু বকর চলে গেলেন, হযরত ওমরের ভিতরেও অনুভূতি জাগ্রত হলো, আরে আমার বাড়ির সামনে একটা মানুষ আসলো, আমি দরজা খুললাম না, বিষয়টা তো সুন্দর হইলো না, আমার দ্বারা তো সে কষ্ট পাইবে, আমার তো মাপ চাওয়া দরকার। এবার হযরত ওমর আবু বকরকে তালাশ করতেছে মাপ চাওয়ার জন্য। দৌড়াইতে দৌড়াইতে হযরত আবু বকরের বাড়ি পর্যন্ত গেলেন। আবু বকরের বাড়িতে গিয়ে হযরত হাফসা বাড়িতে ছিলেন। বললেন, আবু বকর কোথায়? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদ্যুৎ উত্তর দিলেন, আব্বা তো ঘরে নাই। হযরত ওমর বুঝতে পারলেন কোথায় থাকবে, উনিও চলে গেলেন হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সেখানে গিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমরকে দূর থেকে দেখতে পেলেন, হাদিসে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগান্বিত হলেন। চেহারা, হাদিসে আছে চেহারার মধ্যে যেন আনারের রস চাবিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ চেহারা খুব লালচে বর্ণ হয়ে গেল, রক্তবর্ণ হয়ে গেল চেহারা, অত্যন্ত রাগান্বিত হলেন। হযরত আবু বকর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার এই অবস্থা দেখে কিছুটা বিচলিত হলেন, কি অপরাধ তো আমার, ওমরকে দেখে কেন রাগ হচ্ছেন, আল্লাহ রাসূল ভুল বুঝলো কিনা। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে আবু বকর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবী, অপরাধ আমার, আমি অপরাধী, ওমর না, আপনি মনে হয় ভুল বুঝছেন। যা হোক, ঘটনা আরো অনেক লম্বা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগের কারণ ছিল ভিন্ন, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর আসার পরে এই কথাগুলো বলছিলেন যে, যেই দিন তুমি ওমর আমাকে মিথ্যাবাদী বলছিলা, পুরা আরব আমাকে মিথ্যাবাদী বলছিল, পুরা মক্কার মানুষ আমাকে মিথ্যাবাদী বলছিল, সেদিন এই আবু বকর আমার পাশে ছিল। তোমরা আবু বকরকে কষ্ট দিতেছ। এই হাদিসের মধ্যে আছে, এই ঘটনার পর থেকে নিয়ে কোন সাহাবী আবু বকরকে কোনোদিন আর কোনো কষ্ট দেন না। মানুষকে মাফ করে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি ঘুমের সময় সবাইকে মাফ করে দিয়ে ঘুমায়, সে জান্নাতে যাবে। এই হলো আমাদের রমজানের শিক্ষা, মানুষকে সুখে দুঃখে দান করা, খরচ করা, এবং আফিনান এবং রাগকে সংবরণ করা, যে কোনো জায়গায় রাগ হয়ে না যাওয়া, নিজের রাগকে সংবরণ করা, এবং মানুষকে বেশি বেশি ক্ষমা করে দেওয়া। শাওয়াল মাস 6টা রোজা রাখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, এই 6টা রোজা যে রাখবে শাওয়াল মাসে, সে যেন সারা বছর রোজা রাখলো। এটা এক আয়াতের মধ্যে আছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আজরু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা সওয়াবের কাজ করবে, আল্লাহ তাআলা তাকে 10 গুণ বাড়িয়ে দিবে। তো রমজানের 30 দিন, 30কে 10 দিয়ে পূরণ দিলে কত হয়? 300। তাহলে এক